وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يقول يوم القيامة يا ابن آدم مرضت فلم تعدني فيقول يا ربي كيف أعودك وأنت رب العالمين فيقول أما علمت أنه عبدي فلانا مرض فلم تعده أما إنك لو عدته لوجدتني عنده يا ابن آدم استطعمتك فلم تطعمني قال يا ربي كيف أطعمك وأنت رب العالمين فيقول أما علمت أن عبدي فلانا استطعمك فلم تطعمه أما إنك لو أطعمته لوجدت ذلك عندي يا ابن آدم استسقيتك فلم تسقني يا ربي كيف أسقيك وأنت رب العالمين فيقول الله عز وجل أما علمت أن عبدي فلانا استسقاك فلم تسقه أما إنك لو سقيته لوجدت ذلك عندي وعنه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل يا ابن آدم أنفق عليك وفي رواية ما نقصت صدقة من مال وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم أعطي منفقا خلفا ويقول الآخر اللهم أعطي ممسكا تلفا যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের শানে নিবেদিত যার অশেষ কৃপায় মহিমায় দয়ায় আমরা তার ঘরে উপস্থিত হয়ে মূল্যবান আলোচনা শোনার তৌফিক অর্জন করেছি। মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এবং পুনরায় আবারও আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে আজানের পূর্বে মসজিদে উপস্থিত হওয়ার মতো নেয়ামত দান করেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা রাহমাতুল লিল আলামিন, এমন ব্যক্তি যার উপর একবার দরুদ পাঠ করলে বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পাঠকারীর 10টি গুনাহকে মাফ করে দেন, তার উপর 10 বার রহমত বর্ষণ করেন, তার মর্যাদাকে 10 স্তর সমুন্নত করে দেন। এই মহা মানবের উপর হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকের গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনার বিষয় দান সাদাকা। সালাত, সিয়াম, হজ, যাকাত, পিতামাতার দায়িত্ব কর্তব্য, তাদের আনুগত্য, রাসূলের আনুগত্য, এগুলি সব একটি ইবাদত। প্রত্যেকটি ইবাদতের নেকি আছে, কিন্তু দান সাদাকা একটি স্বতন্ত্র এমন একটি ইবাদত যেগুলি অন্য সকল ইবাদতের থেকে একটি ভিন্ন বৈশিষ্ট্য বহন করে। কেমন ভিন্ন বৈশিষ্ট্য বহন করে? দান যে সমস্ত ভিন্ন বৈশিষ্ট্য বহন করে তার 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা ও ফরজ। সালাত মহান ইবাদত। আপনি মুসলমান না কাফের তার মাঝে পার্থক্য করে দিবে। সিয়াম মহান ইবাদত, হজ মহান ইবাদত,
কিন্তু দান এমন একটা ইবাদত যে আপনি 1 রাকাত সালাত আদায় করেছেন, আপনার নেকি ওই 1 রাকাত সালাতেই সমাপ্ত হয়েছে। সিয়াম এমন একটি ইবাদত, আপনি একটি সিয়াম রেখেছেন, ওই জায়গায় তার নেকি সমাপ্ত হয়েছে। কখনো কখনো কোনো সিয়ামের ব্যাপারে বলা হয়েছে 1 বছর আগের 1 বছর পরের গুনাহ মাফ করা হবে সর্বোচ্চ। হজ পালন করলে সকল পাপ ক্ষমা করে দেওয়া হবে। এগুলি সবই ইবাদত, সবগুলিরই জাযা আছে, কিন্তু জাযা এগুলির বিনিময়ে সমস্ত ইবাদতের নির্ধারিত করেছেন, একটা পর্যায়ে শেষ হয়ে গেছে। কিন্তু দান সাদাকা এমন ইবাদত, আপনি 1 টাকা দান করেছেন, ওই যে আপনি 1 টাকা দান করেছেন, কিয়ামত পর্যন্ত আপনার 1 টাকা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। বুঝাতে পারলাম না মনে হয়। আমরা বলছি দান একটা স্বতন্ত্র ইবাদত। সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলিও ইবাদত, এগুলিরও নেকি আছে, এগুলির মাধ্যমেও ক্ষমা চাওয়া যায়। তাহাজ্জুদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করলে আল্লাহ রাব্বুল আলামিন পাপ ক্ষমা করে দিবেন। কিন্তু দান এমন একটা ইবাদত, দান এত শক্তিশালী, দান এত দ্রুত ক্ষমা করে দিতে পারে যে পকেট থেকে টাকা বের করে মিসকিনের হাতে দিলেই, ইয়াতিমের পিছনে ব্যয় করলেই, মাদ্রাসাতে দিলেই দানটা করা আর সাথে সাথে পাপ ক্ষমা হয়ে যাওয়া। স্পষ্ট হয়নি মনে হয়? তাহাজ্জুদের সালাত আদায় করে পাপ ক্ষমা হবে। 1 দিন করেন, 2 দিন করেন, 5 দিন করেন, 7 দিন করেন, করতে থাকেন। কান্নাকাটি করতে করতে এক সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নিবে। কিন্তু দান এমন একটা ইবাদত যে রাসূল বলছেন ওই টাকা, অর্থ, সম্পদ দান করেছেন মাত্র আপনার ক্ষমা হয়ে গেছে। তার নাম হচ্ছে দান। আমাদের এই কথাগুলি গেল প্রারম্ভিকতা। এরপরে আসবে দানের এই সমস্ত গুরুত্বের পিছনে দলিল আদিল্লা। কি কি কথা আসবে? প্রথম কথা আসবে দান মানুষের অর্থ সম্পদকে কমায় না, দান মানুষের অর্থ সম্পদকে স্থায়ী করে এবং বৃদ্ধি করে। দ্বিতীয় কথা আসবে কেউ যদি দান থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে গিয়ে তার অর্থ সম্পদকে ধ্বংস করে দেন। তৃতীয় কথা আসবে আমি আপনি দান করি ঠিকই, কিন্তু সেই দানের কোনো ফলাফল বুঝতে পারি না। অনেক সময় আমাদের দান কবুল হয় না। কেন হয় না? কারণ কি? কি করলে দান কবুল হবে? প্রথমে আমরা আসি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, যারা অর্থ সম্পদ ব্যয় করে আমি তার অর্থ সম্পদকে বাড়িয়ে দেই। এ কথা আল্লাহ একাধিক আয়াতে বলেছেন। 2-1 পৃষ্ঠা পার হবেন না কোরআন মাজিদের, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন দানের কথা বলেছেন। যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সালাতের কথা বলেছেন, অধিকাংশ জায়গায় সালাতের সাথে দান শব্দটা উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন আমি দানকে বাড়িয়ে দেই। শুধু বাড়িয়ে দেই নয়, আপনাকে বোঝানোর জন্য দান কিভাবে বাড়ে এটা স্পষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে কোরআনে উদাহরণ পেশ করছেন। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম কামাসালি হাব্বা। আপনার দানটা হচ্ছে একটা শস্য দানার মতো। শস্য দানার মতো মানে কেমন? কামাসালি হাব্বাতিন আনবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন 100 হাব্বা।
একটা শস্য দানা আপনি আল্লাহর রাস্তায় দান করেছেন, তো ওই শস্য দানাটা যেন আপনি একটা উর্বর জমিতে বপন করলেন, তারপরে ওই শস্য দানা থেকে একটা গাছ জন্মালো। ধরে নেন একটা ধান আপনি দান করেছেন, ওই ধানটা আপনি একটা উর্বর মাটিতে বপন করলেন, সেখান থেকে একটা ধানের চারা জন্মালো। ওই ধানের চারায় 7টি শীষ আসলো, সাবআ সানাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই গাছ থেকে 7টি শীষ জন্মালো। ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, আর প্রত্যেকটা শীষে 100টি করে দানা জন্মালো। কথা মনে হয় বুঝতে পারেননি। আপনি 1 টাকা দান করেছেন, একটা ধান দান করেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আপনার ওই ধানটাকে গ্রহণ করলেন, তারপরে ওই ধানটাকে 7টা ধানের সমান করে দিলেন, তারপরে ওই 7টা ধান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়াতে বাড়াতে 700টা ধানের সমপরিমাণ করে দিলেন। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। এবং আপনার ইখলাসের উপর নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দান করা জিনিসটাকে কিয়ামত পর্যন্ত বাড়াতে থাকেন। 700 এসে যে থেমে যাবে এই কথা নয়। 1 টাকা দান করেছেন, 7 টাকায় পরিণত হয়েছে, আপনার ইখলাসের উপর, আপনার নিয়তের উপর নির্ভর করে ওই 7 টাকা আবার 700 টাকায় পরিণত হয়েছে। ওই 700 টাকা আরো বাড়তে থাকবে যদি আপনার অন্তরে কোনো ত্রুটি না থাকে। এইভাবে দান বাড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তো বললেন দান বাড়তে থাকে, কিন্তু আমি যখন আমার পকেট থেকে টাকা বের করে দিলাম, 5000 টাকা ছিল, 2000 টাকা দান করে দিয়েছি, তো কত আছে আর পকেটে? 3000 আছে। কমেছে না বেশি হয়েছে? কমেছে তো টাকা। তো আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ধান বাড়ে, অর্থ সম্পদ কমায় না, সেটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন তুমি দান করলে তোমার টাকাটা আমি বাড়িয়ে দিব, আল্লাহ রাব্বুল আলামিন যে হাদিসে কুদসিতে বলছেন ইয়া ইবনে আদম আনফিক আলাইকা, হে আদম সন্তান তুমি টাকা পয়সা ব্যয় করো, আমি তোমার যেটা ব্যয় করলা সেটা আমি পূরণ করে দেব, আমি তোমার পিছনে ব্যয় করব। তুমি ব্যয় করো, আমি আল্লাহ তোমার পিছনে ব্যয় করব। সেটা কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে মানুষের অর্থ সম্পদ কিভাবে বাড়তে থাকে তার উদাহরণ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা রাজুলুন ইয়ামশি বিফুলাতিন মিনাল আরদ। একদা একজন ব্যক্তি মরুভূমির ভিতর দিয়ে সফর করছিল। ফাসামিআ সাওতান ফি সাহাবাতিন ইসকি হাদিকাতা ফুলান। উনি একটা মেঘ থেকে আওয়াজ পেলেন, ইসকি হাদিকাতা ফুলান, অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। ফাতানাহা যালিকা সাহাব, তখন ওই মেঘখণ্ডটা একদিকে যেতে লাগলো। ফাফরাগা মাআহু ফি হাররাতিন, যেতে যেতে এক জায়গায় গিয়ে একটা প্রস্তর ভূমিতে, পাথুরে ভূমিতে মুষলধারে বৃষ্টি বর্ষণ করলো। فإذا فيه شرجة من تلك الشراج قد استوعبت ذلك الماء كله। এবং ওই যে মুষলধারে বৃষ্টি বর্ষিত হলো, সেই বৃষ্টিগুলি গড়তে গড়তে একটা ড্রেনে এসে জমা হলো। ফাতাতাব্বা আল মা, তখন ওই যে পথিকটা ছিল ওই পানিকে অনুসরণ করে যেতে লাগলো। ফাইদা ফিহি রাজুলুন কায়িমুন ফি হাদিকাতিহি, যেতে যেতে গিয়ে দেখে একজন ব্যক্তি, একজন বাগানের মালিক, ইউহাউবিলুল মাআ বিমিসহাতিহি, ওই ড্রেনের পানিটা তার সেচ যন্ত্রটা দিয়ে তার জমিনের দিকে করে দিচ্ছে। তখন ওই পথিককে জিজ্ঞাসা করলো, ইয়া আব্দুল্লাহ মাসমুক, হে আল্লাহর বান্দা তোমার নামটা কি বলো তো? ক্বালা ফুলান আল ইসমুল্লাযী সামিআহু ফিস সাহাব, বললো আমার নাম অমুক। ওই নামটাই বললো যে এই নামটা সে মেঘে শুনতে পেয়েছে। এবারকার ওই লোক পাল্টা জিজ্ঞাসা করছে, বাগান মালিক জিজ্ঞাসা করছে, লিমা তাসআলুনি আন ইসমি,
তুমি বলো তো, তুমি কেন আমার নাম জিজ্ঞাসা করছো, তুমি কি? তখন এই পথিক প্রতি উত্তরে বলছে, ইন্নী সামি'তু সাওতান ফি সাহাবাতিন, তুমি যেই মেঘের, যেই পানি, যেই বৃষ্টির পানি তোমার জমির দিকে করে দিচ্ছ, ওই বৃষ্টিটা যেই মেঘ থেকে বর্ষণ হয়েছে, আমি ওই মেঘে তোমার নাম শুনতে পেয়েছি। ফামা তাসনাউ যালিক, তুমি আমাকে বলো তো তুমি কি করো, তুমি আমাকে একটু বলো তুমি কি করো, কি রহস্য? এবারকার ওই বাগান মালি বলছে ফাইদা কুলতা যালিক, তোমার কথা যদি এইরকমই হয়, ঘটনা যদি এইরকম হয়, তাহলে শোনো। ইন্নী আনজুরু ইলা মা ইয়াখরুজু মিন, আমার এই বাগান থেকে যত শস্য উৎপাদিত হয়, আমি ওই শস্যগুলিকে বের করার পর 3 ভাগে ভাগ করি। আতাসাদ্দাকু বিসুলুসি, 3 ভাগে ভাগ করার পর 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেই। ওয়া আকুলু আনা ওয়া ইয়ালি সুলুসান, আর আমি আর আমার পরিবার আর 1 ভাগ খাওয়া দাওয়ার জন্য খাই। ওয়া আজআলু লাহু সুলুসান, আর পুনরায় আবাদ করার জন্য 1 ভাগ রেখে দেই। তো এই লম্বা হাদিস কিসের জন্য বললাম বুঝতে পারছেন কি? ওই যে সে প্রত্যেক বছরই যতবার তার শস্য উৎপাদন হচ্ছে, ততবার যে সে 3 ভাগে ভাগ করে 1 ভাগ শস্য আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছে, তো তার শস্য কি, অর্থ সম্পদ কি কমে গেছে? কমে যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বারবার রিপিট করে দিচ্ছেন, কিভাবে তার অর্থ সম্পদ পূরণ করে দিচ্ছেন? ও কি দান করতেই আল্লাহ রাব্বুল আলামিন তার 5 মণ ধানকে 10 মণ করে দিয়েছে? করেনি। কিন্তু যদি উপস্থিত 5 মণ ধান 10 মণ হয়ে যেত, তাহলে তো সবাই দান করত, তাহলে তো গায়েবের উপর বিশ্বাসের প্রয়োজন থাকতো না, তাহলে কেউ নাস্তিক থাকতো না, তাহলে কেউ ইহুদি খ্রিস্টান থাকতো না, তাহলে সবাই কি হয়ে যেত? মুসলমান হয়ে যেত। তাহলে তো আপনিও বলতেন যে আমার 5 তলা বিল্ডিং আছে, আমি দান করে দিলাম, পাশে 10 তলা বিল্ডিং হয়ে গেছে। কিন্তু দান তো এরকম নয়। দান হচ্ছে ঈমানের, বিশ্বাসের, শক্তিমত্তার পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কার অন্তরে আমার উপরে কত বেশি বিশ্বাস আছে, কে কতটা শক্তিশালী, কে কতটা দৃঢ় ঈমানের অধিকারী। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের ঘটনা বর্ণিত হয়েছে তাবুকের যুদ্ধে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সব সম্পদ দান করে দিলেন। তো পরের দিন থেকে কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষা করে খান? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্ধেক সম্পদ দান করে দিলেন। তো পরের দিন কি তিনি রাস্তা রাস্তা ঝুলি নিয়ে ঘোরেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার উটের, হাজার হাজার মানুষের খাবারের ব্যবস্থা করে দিলেন। তো তার অর্থ সম্পদ কি শেষ হয়ে গেল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সব অর্থ সম্পদ দান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মুসলমানদের অভিভাবক হিসেবে নিযুক্ত করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্ধেক সম্পদ দান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দ্বিতীয় অভিভাবক, দ্বিতীয় খলিফা হিসেবে নিযুক্ত করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৃতীয় খলিফা হিসেবে নিযুক্ত করেছেন। ওরা একটা দৃঢ় চিত্তে বিশ্বাস করতেন। ওদের ঈমান এত শক্তিশালী ছিল, এত মজবুত ছিল যে ওরা দান করার সময় দেখতে পেত যে আমার দানটা ফিরে আসছে। ওরা দান করার সময় দেখতে পেত যে আল্লাহ রাব্বুল আলামিন আমার দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করলেন। এটা তারা দেখতে পেত। হাদিসে আসছে ইহসান কি?
আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি যখন কোনো ইবাদত করছো তখন তুমি যেন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আর তুমি যদি না দেখতে পাও তাহলে মনে করো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছে। সমস্যা হচ্ছে ঈমানের দুর্বলতা, সমস্যা হচ্ছে বিশ্বাসের দুর্বলতা, সমস্যা হচ্ছে তাওয়াক্কালনা আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করেছি, মুখে বলি ঠিকই কিন্তু অন্তরে কিছুই নাই। আপনি আজকের পরাশক্তিকে ভয় পাচ্ছেন কেন? আমেরিকাকে ভয় পাচ্ছেন কেন? হিন্দুস্তানকে ভয় পাচ্ছেন কেন? আলু তুলু কেন করছেন? আপনার অন্তরে ঈমান নাই তাই। আপনি কবে দেখেছেন যে মুসলমানেরা অস্ত্র দিয়ে যুদ্ধ করেছে? কোথায় দেখেছেন যে মুসলমানরা সমপর্যায়ের অস্ত্র দিয়ে, সমপর্যায়ের সৈন্য দিয়ে যুদ্ধ করেছে? মুসলমানদের লোহার তরবারি, দুর্বল তরবারি, ইস্পাতের বর্মর ওপর বাড়ি দিয়ে ইস্পাতের বর্ম ভেঙে দিয়েছে। তোর তরবারি কি ভেঙেছে? ওইদিকে নাই গেলাম। খন্দকের যুদ্ধে একজন ব্যক্তি খেতে পায় না, ওর 3 বেলার খাবারের ব্যবস্থা নাই। ব্যবস্থা নাই তো নাই, পেটে পাথর বেঁধে রেখে খন্দকের যুদ্ধের পরীক্ষা খনন করছে আর পাথরের উপর বাড়ি দিচ্ছে আর বলছে যে রোম বিজয় হবে, পারস্য বিজয় হবে। যার 3 বেলার খাওয়ার নাই, যার অস্ত্র নাই, যার কিছুই নাই, সে লোকটা বলে রোম জয় করবে, সে লোকটা বলে পারস্য জয় করবে। হাস্যকর বিষয় নাই? বিষয়টাকে হাস্যকর নয়? কিছুই নাই, বলতেছে রোম পারস্য জয় করবে। রোম পারস্যের যত যত প্রাসাদ আছে, যত যত দুর্গ আছে, ওপর থেকে যদি একটা পাথর ফেলে দেওয়া হয় তো ওই লোকটা মারা যাবে। ওদের বড় বড় যত বড় হাতির বাহিনী আছে, ও যদি সাহাবীদের উপর ছেড়ে দেওয়া হয় তো কয়েক ঘন্টার মাঝে পদপিষ্ট হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। তোরা কি দিয়ে যুদ্ধ করলো? কি দিয়ে পারস্য জয় করলো? ঈমান দিয়ে জয় করেছে, বিশ্বাস দিয়ে জয় করেছে। তাদের কাছে তাদের সবচেয়ে বড় অস্ত্র ছিল যখন তারা কোরআন তেলাওয়াত করেছে, যখন তারা কোরআনুল কারীমকে তাদের অস্ত্র মনে করেছে। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে একাধিক আয়াতে বললেন যে তোমাদের জন্য সেফ হাউস হচ্ছে কোরআন মাজিদ। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না হাযাল কুরআন মা'দাবাতুল্লাহ। সেফ হাউস মানে কি জানেন তো আপনারা সবাই? বর্তমান সময়ে বোমা থেকে বাঁচার জন্য যে ঘর নির্মাণ করা হয় তাকে সেফ হাউস বলে। ওপর থেকে যদি বোমা ফেলে দেওয়া হয় তাহলে ঘরের ভিতরে যারা আছে তাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না। তো রাসূল আজ থেকে 1450 বছর আগে বলছেন ইন্না হাযাল কুরআন মা'দাবাতুল্লাহ, নিশ্চয় এই কোরআন হচ্ছে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেহমানখানা। ফামান দাখালা ফীহি ফাহুয়া আমিন, যে কোরআন দিয়ে আশ্রয় গ্রহণ করলো, যে কোরআনের মাধ্যমে আশ্রয় গ্রহণ করলো, ফাহুয়া আমিন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে তার নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিলেন। আপনার সমস্যা হচ্ছে আপনি কোনোদিন বড় বড় আলেমের সান্নিধ্যই অর্জন করেননি। আপনি কোনোদিন হাদিস পড়ে দেখারই প্রয়োজন মনে করেননি। আপনি কোনোদিন কোরআনুল কারীমের কোনো আয়াত পড়ে দেখারই প্রয়োজন মনে করেননি। আপনি লাঞ্ছিত অপদস্থ কি এমনি হয়েছেন? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যদি মুসলমানরা আবার তাদের ঈমানে ফিরে আসে, তাদের আমলে ফিরে আসে, আর এই বাংলার মানুষের কাছে যদি কোনো অস্ত্র না থাকে
বাঁশ ঝাড়ের বাঁশ ছাড়া আর বাড়ির বঠি ছাড়া। মুসলমানদের কাছে যদি কোনো অস্ত্র না থাকে বাঁশ ঝাড়ের বাঁশ ছাড়া আর ঘরের বঠি ছাড়া, আর যদি ইহুদি খ্রিস্টানরা, আর যদি ভারত, আর যদি আমেরিকা, আর যদি ইউকে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সবাই যদি ড্রোন নিয়ে আর বিমান নিয়ে হামলা করতে আসে তো মুসলমানদের বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। মুসলমানরা কি নিয়ে বের হবে? তাদের কাছে যে অস্ত্র আছে ওটা নিয়ে বের হবে। মুসলমানরা বাঁশ নিয়ে বের হবে, মুসলমানরা তারা ঘরের বঠি নিয়ে বের হবে, আর তারা ড্রোন নিয়ে আসবে, বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। যদি ক্ষতি করতে পারত তো ওই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী নিশ্চিহ্ন হয়ে যেত, খুঁজে পাওয়া যেত না। যদি ক্ষতি করতে পারত তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ আসতে আসতে 50 বছরের মাঝে মুসলমানরা অর্ধ পৃথিবীর শাসন গ্রহণ করতে পারত না। সমস্যা কোথাও নাই, কোথাও সমস্যা নাই, সমস্যা এক জায়গায়, শিক্ষার দিক থেকে আমরা পিছিয়ে আছি। সব অশিক্ষিত, মূর্খ। কেউ এটাই জানে না যে সূরা ফাতিহা কয়টা কাজ করতে পারে, জানে না। নাস, ফালাক, ইখলাস কয়টা কাজ করতে পারে, কিভাবে এগুলির মাধ্যমে উপকার লাভ করা সম্ভব জানে না। ও মনে করে কোরআন মাজিদ 30 পারা অবতীর্ণ হয়েছে এই জন্য যে রমজানের 30 দিনে খতম করতে। ও মনে করে সূরা ফাতিহা এই জন্য অবতীর্ণ হয়ে যে 5 ওয়াক্ত সালাতের প্রত্যেক রাকাতের শুরুতে তেলাওয়াত করতে হবে। আপনি কোরআন পড়েন, খতম দেন, 1 খতম নয়, 2 খতম নয়, 7 খতম দেন, সমস্যা নাই, নেকি আছে। কিন্তু কোরআন শুধু খতম দেওয়ার জন্য অবতীর্ণ হয়নি, কোরআন শুধু 5 ওয়াক্ত সালাতে তেলাওয়াতের জন্য অবতীর্ণ হয়নি। কোরআন তো হচ্ছে আপনার সবচেয়ে বড় অস্ত্র, সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আপনি শিক্ষায় পিছিয়ে গেছেন। আপনার সন্তান কোনদিন কোনো কিছু শিখেনি। আপনি যে হুজুরের বক্তব্য শুনেন সেও কোনোদিন আপনাকে কোনো কিছু শিখায়নি। আশা আর ইউসুফ জুলেখার মিথ্যা গল্প বলে, আশার কোন সূরার যদি কোনো একটা ফজিলত বলে তো যেটা মিথ্যা ফজিলত সেটা বলে, যেটাতে কোনো কাজ হবে না সেটা বলে। যাই হোক, সেই দিকে না যাই। আমরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন দানকে বাড়িয়ে দেন, কমান না। আর যদি কেউ দান থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থ সম্পদকে ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থ সম্পদকে যে ধ্বংস করে দেন মুখ ফিরিয়ে নিলে, তার একটা লম্বা ঘটনা আল্লাহ নিজে কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। সূরা কালামের 17 থেকে 33 নম্বর আয়াতে এই ঘটনা বর্ণিত হয়েছে। পড়ে নিয়েন বাড়িতে গিয়ে, সময় সংক্ষিপ্ত। সূরা কালামের 17 থেকে 33 নম্বর আয়াতে ছোট্ট করে একজন ব্যক্তি ছিল, উনি তার বাগান থেকে যখনই তার অর্থ সম্পদ উপার্জন হতো, ফল ফলাদি আহরণ করতেন, তখন মিসকিনেরা তার বাগানের আশেপাশে ভিড় করত। তো উনি সকল মিসকিনকে যা অর্জিত ওই অর্থ সম্পদ থেকে, আহরণ করা ওই ফলমূল থেকে দান সাদকা করতেন। তোর সন্তানরা এতে নারাজ হতো যে আপনি যতগুলি ফলমূল এই ফকির মিসকিনগুলিকে দিয়ে দিচ্ছেন, কত টাকার লোকসান হচ্ছে তার হিসাব নাই। এগুলো যদি না দেন তাহলে আমরা কাছে কোটিপতি হয়ে যেতাম। তো এই লোক কোনদিন তাদের সন্তানদের কথায় সায় দেয়নি, তিনি মরা পর্যন্ত দান সাদকা করতেই থেকেছেন। তো ওই লোক মারা যাওয়ার পর ওদের সন্তানেরা এই একমত পোষণ করে যে আমরা আর দরিদ্র মিসকিনদেরকে আমাদের বাগানের, আমাদের শস্যের কোনো কিছু প্রদান করব না, একদম ভরে গিয়ে সব শস্য আহরণ করে নিয়ে চলে আসবো। ওরা এই জায়গায় ঐক্যমত পোষণ করে একদম ভোরে বাগানের দিকে যাত্রা শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين। আর চুপচাপ যাচ্ছে, একজনকে বলছে আর একজনকে বলছে যে কোনো সারা শব্দ করি না, চুপচাপ যাও, আজকে যেন আমাদের বাগানে কোনো ফকির মিসকিন না আসতে পারে। ওরা যখন বাগানে গেল, যখন পৌঁছলো, তখন তারা বলছে ইন্না লাদাল্লুন বাল নাহনু মাহরুমুন, আমরা মনে হয় পথভ্রষ্ট হয়েছি,
ভুল করে অন্য রাস্তায় চলে এসেছে, এটা মনে হয় আমাদের বাগান নয়। বাল নাহনু মাহরুমুন। আরেকজন বলছে না, এখন বুঝেছি কেন আমার পিতা দান সাদকা করতেন। তারা রাস্তার শেষে গিয়ে কি দেখলো, বাগানে গিয়ে কি দেখলো? তারা যখন ঐক্যমত পোষণ করে ঘুমিয়েছে রাত্রে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাগানের উপর গজব অবতীর্ণ করেছেন। গজব অবতীর্ণ করে ওই বাগানকে পুড়িয়ে ছারখার করে দিয়েছেন। এর নাম হচ্ছে দান থেকে ফিরে আসার কুফল। যে বখিল, আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থ সম্পদ কোনো না কোনো ভাবে বের করে নেন। আর যে দান থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থ সম্পদকে ধ্বংস করে দেন। দেখবেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউ মারদাকুম বিসসাদাকাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রাbb। তিনটা হাদিস। তুমি দান সাদকা করো, দান সাদকা আল্লাহ রাব্বুল আলামিনের রাগকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু বলছেন, তুমি দান সাদকা করো, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। তুমি দান সাদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর থেকে বিপদ বালা মুসিবতকে উঠিয়ে নেবেন। কেমন ভাবে উঠিয়ে নেবেন? এই মসজিদ থেকে বের হতেই আপনার অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে যাওয়ার কথা ছিল। আপনি বখিল, টাকা পয়সা দান করেন না, আছে পকেটে 50,000, বের করে দান করছেন 5 টাকা। আপনি বখিল, কৃপণ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অর্থ সম্পদকে নিজে বের করে নেবেন। কিভাবে বের করে নেবেন? মসজিদ থেকে বের হতে অ্যাক্সিডেন্ট হয়ে আপনার পাটা ভেঙে যাবে, তারপর আপনি ওই জায়গায় 5 লক্ষ টাকা খরচ করবেন। আর আপনি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর থেকে ওই বিপদটা উঠিয়ে নেবেন। আস-সাদাকাতু তারুদ্দুল বালা। দান করলে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবতকে উঠিয়ে নেন। এটা রাসূলের কথা। ভূমিকম্প হয়ে আপনার বাড়ি ভেঙে যাওয়ার কথা ছিল, আপনি দান সাদকা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাড়িটাকে টিকিয়ে রেখেছেন, ভেঙে যায়নি। রাসূল বলছেন, দাউ মারদাকুম বিসসাদাকা। তুমি অসুস্থ হয়েছো, তুমি দান সাদকা করো। তোমাদের মাঝে যে অসুস্থ হয়েছে তার চিকিৎসা করো টাকা পয়সা দিই। এটা আবার কোন কথা? আমি চিকিৎসা করবো ওষুধ দিয়ে, টাকা পয়সা দিয়ে কোনো চিকিৎসা করব? কেননা আপনি যে বিপদে পতিত হয়েছেন সেটা আপনার কর্মের ফল। বুঝতে পারেননি? আপনি যে বিপদে আছেন, যে রোগের মাঝে আছেন, এটা আপনার কর্মের ফল। তো আপনি ওই বিপদ থেকে কখন বের হয়ে আসবেন? যখন আপনার ওই পাপ ক্ষমা করে দেওয়া হবে। আপনার খুব দ্রুত যদি ক্ষমা করে নিতে চান তো কি করবেন? দ্রুত ক্ষমা করার জন্য কি আছে? এখন ইনস্ট্যান্ট পাপ ক্ষমা করে নেওয়ার জন্য কি উপায় আছে? তাহাজ্জুদ তো পড়বেন, সালাত তো আদায় করবেন, হাত তুলে তো দোয়া করবেন। রাসূল বলছেন, দাউ মারদাকুম বিসসাদাকা। তুমি অসুস্থ ব্যক্তিদের সেবা করো, চিকিৎসা করো দান করে। দান করেন, আল্লাহ আপনাকে আরোগ্য দান করবেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার ওয়াবিলুস সাইয়্যিদ গ্রন্থে বলছে, যদি জালেমও দান করে, যদি পাপী ব্যক্তি দান করে, শুধু তাই নয়, যদি কাফের দান করে, যদি কাফের দান করে, যদি কাফের দান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দানের বিনিময়ে তাকে রোগবালা মুসিবত থেকে রক্ষা করবেন। এর নাম হচ্ছে দানের শক্তি, এর নাম হচ্ছে দানের পাওয়ার। আমরা এবার এগিয়ে যাই, যেহেতু সময় শেষের দিকে। আরো অনেক হাদিস ছিল। গুরুত্বপূর্ণ যেই কথাটা সেটা হচ্ছে আমাদের দান কবুল হয় না কেন? কি কারণ আছে এটার পিছনে? দান তো আমরা অনেকেই করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে আমার মুমিন বান্দাগণ, হে মুসলমানেরা, লা তুবতিলু সাদাকাতিকুম, তোমরা তোমাদের দান করা অর্থ সম্পদটাকে নষ্ট করে দিও না, এটাকে অকেজো করে দিও না।
তোমাদের দান সাদকাটাকে বৃথা করিও না, বিল মান্নি ওয়াল আযা। তুমি যাকে দান করেছো তাকে খোঁটা দিয়ে, ওয়াল আযা তাকে কষ্ট দিয়ে। তুমি দান করার সময় মনে মনে এটা রাখিও না যে আমি ওকে 50 টাকা দিলাম মানে সে আমার অনুগত হয়ে থাকবে। তুমি মনে মনে এরকম কিছু রাখিও না যে আমি ওকে 5 লক্ষ টাকা খরচ করে বাড়ি বানিয়ে দিয়েছি মানে কয়দিন পরে গিয়ে আমি বলবো বাড়িটা তো তোকে আমিই বানিয়ে দিলাম। যেই দিন এই কথা বলবেন সেই দিন ওই 5 লক্ষ টাকা যেন কোনো কিছুই নয়, শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। মানুষকে কষ্ট দিয়ে, খোঁটা দিয়ে তোমাদের দানকে নষ্ট করিও না। দান নষ্ট হয় কি করলে? 1 নাম্বার কষ্ট দিলে, খোঁটা দিলে। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআ আন-নাস ওয়া লা ইউমিনুনা বিল ইয়াউমিল আখির। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা অহংকার করে দান করে, যারা অহংকার করে অর্থ সম্পদ ব্যয় করে, তাদের অবস্থা হচ্ছে ওই ব্যক্তির মতো। আমি আয়াতের ভাব অর্থ বলছি। তাদের অবস্থা হচ্ছে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা পাথরের উপরে কিছু ধুলা বালি বা মাটি নিয়ে এসে রাখলো, এই মনে করে যে একটু পরে ওই জায়গায় একটা চারা লাগাবে। ফাসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা। ওটা রাখলো যে একটা চারা লাগাবে, কিন্তু এমন বৃষ্টি আসলো যে ওই ধুলা মাটিকে একেবারে পরিষ্কার করে সাফ করে ওই পাথরকে ঝকঝকে করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার অন্তরে যদি বিন্দু পরিমাণ অহংকার থাকে তাহলে তোমার দানটা কেমন? ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি ওই পাথরের উপরে কি নিয়ে এসে জমা করেছে? ধুলাবালি নিয়ে এসে জমা করেছে, তারপর বৃষ্টি এসে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, যেন কিছুই করেনি, সব কর্ম বৃথা চলে গেছে। আমি এই জায়গায় বলতে চাই, আপনি মসজিদে 5 লক্ষ টাকা দান করেছেন বুঝলাম, কিন্তু মাইকে ঘোষণা দিয়ে আপনি কি প্রমাণ করতে চান? আপনি মসজিদ নির্মাণ করেছেন, মাদ্রাসা নির্মাণ করেছেন বুঝলাম, কিন্তু আপনি জনসম্মুখে বলে কি ঘোষণা করতে চান? আপনি যখন এখানে ঘোষণা করলেন এত টাকা দান করেছেন, তারপর আপনি বুক ফুলে হেঁটে যাচ্ছেন, আমি আজকে 1 কোটি টাকা দান করেছি। ওই 1 কোটি টাকা আপনার পকেট থেকে এমনি বের হয়ে গেছে, তাও কোনো কাজে আসবে না। এই পন্থা পরিহার করুন। 1, যার কারণে দান নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে যাকে দান করছেন তাকে খোঁটা দিলে, কষ্ট দিলে। 2, যেই কারণে দান নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে অন্তরে যদি বিন্দু পরিমাণ অহংকার আসে। আর একটা জিনিস যার কারণে দান কবুল হয় না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, সূরা বাকারায় বলছেন আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। তুমি যেটা উত্তম, যেটা তুমি অর্জন করেছো, যেটা তাইয়্যিব, তোমার অর্থ সম্পদের মাঝে যেটা ভালো সেটা দান করো। ওয়ালা তায়াম্মামুল খাবিসা, তুমি এইরকম কোনো সংকল্প করিও না, এরকম কোনো প্রতিজ্ঞা করিও না যে যেই জামাটা তুমি 1 বছর ব্যবহার করেছো সেই জামাটা তুমি দান করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু পাবা। এই সংকল্প করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা আন তুগমিদু ফি, ওই 1 বছর করা ব্যবহার করা জামাটা যদি তোমাকে কেউ দেয় তাহলে তুমি গ্রহণ করবা? তুমি তো গ্রহণ করবা না, করবো না, তুমি ততক্ষণ পর্যন্ত গ্রহণ করবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা আন তুগমিদু ফি, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখ দুইটা অন্ধ করে দিচ্ছে। তোমার দৃষ্টি আছে, তুমি দেখতে পাচ্ছ জিনিসটা ছোট, জিনিসটা পছন্দজনক নয়, তুমি এরকম জিনিস দান করতে যেও না। এরকম জিনিস দান করে তুমি এটা প্রমাণ করতে চেও না যে তুমি দানকারী। এরকম নিকৃষ্ট জিনিস, তুমি কোটি টাকার মালিক, 1 টাকা দান করে তোমার কাছে 1 কোটি টাকা আছে মজুদ, তুমি 5 টাকা দান করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চেও না। তোমার কাছে তো 5 টাকার কোনো মূল্যই নাই।
তো 5 টাকার যা যা আসবে কই থেকে? তুমি তোমার বেঁচে যাওয়া খাবার রাস্তার দরিদ্রকে দিচ্ছ দিয়ে তুমি মনে করিও না যে তুমি খুব ভালো কাজ করে ফেলেছো। তুমি তোমার ছেঁড়া পোশাকটা, ব্যবহার করা পোশাকটা দাও, মিসকিনকে দাও, হত দরিদ্রকে দাও, তোমার বেঁচে যাওয়া খাদ্যটা একজন ক্ষুধার্তকে দাও। দিলে কি হবে? দিলে তুমি অপচয় করা থেকে বেঁচে গেলে, একটা ভালো কাজ করলা। তুমি তোমার অবশিষ্ট খাদ্য একজন মিসকিনকে দিয়ে দিলা, কি হলো? তোমার এই উপকারটা হলো যে খাদ্য নষ্ট করা থেকে বেঁচে গেলা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার রুটি রুজির বরকতটা অটুট রাখলো, এটা হলো। কিন্তু এটা হলো না, তুমি এটা মনে করিও না যে তোমার উচ্ছিষ্ট খাবার দিয়ে তুমি জান্নাত কিনে নিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, আইয়ুস সাদাকাতি আযম, হে আল্লাহর রাসূল, কোন দানটা সবচেয়ে বেশি উত্তম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তাসাদদাকা ওয়া আনতা সাহিহুন শাহীহুন তাখশাল ফাকরা ওয়া তা'মালুল গিনা। ওই সময়ের দান সবচেয়ে উত্তম, সবচেয়ে বেশি কার্যকারী যখন তোমার কোনো সমস্যা নাই। আনতা সাহিহুন, তুমি সুস্থ সবল, তাখশাল ফাকরা ওয়া তা'মালুল গিনা, তোমার কাছে 5 লক্ষ টাকা ব্যবসার জন্য জমা করে রাখা আছে, তুমি এই আশা পোষণ করছো যে তা'মালুল গিনা, এই 5 লক্ষ টাকা দিয়ে ব্যবসা করে অনেক অর্থ উপার্জন করবা, এবং তুমি এটাতে ভয় করছো তাখশাল ফাকরা, যে এখান থেকে যদি কিছু টাকা অপচয় হয়ে যায় তাহলে আমি ফকির হয়ে যাব আবার। তো তুমি যখন এই রকম অবস্থানে অবস্থান করছো, তোমার অবস্থা যখন এই রকম, তুমি সুস্থ, তোমার কাছে অর্থ সম্পদ আছে, তুমি বড়লোক হতে চাও আবার হত দরিদ্র হতে চাও না, তোমার এই সময়ের দানটা হচ্ছে সবচেয়ে উত্তম দান। সুবহানাল্লাহ। 1 কোটি টাকা জমা করেছেন ব্যবসা বাণিজ্যের জন্য, ওই ব্যবসা যদি টিকাতে চান তাহলে ওখান থেকে একটা অর্থ, একটা সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেন, আল্লাহ নিজে আপনার ব্যবসায় বরকত দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন, ওয়ালা তুমহিল হাত্তা ইযা বালাগাতিল হুলকুম, তোমার শ্বাস যদি, তোমার রূহ যদি এই শেষ নালীতে এসে পৌঁছায়, তুমি মৃত্যু বরণ করো, মরো, এমত অবস্থাতেও যদি তুমি থাকো তবুও দান করো। তুমি দান করতে থাকো, মরা পর্যন্ত দান করতে থাকো। কুলতা লিফুলানিন কাযা ওয়া লিফুলানিন কাযা ওয়া হুয়া লিফুলান, তুমি যখন মৃত্যুর আগে বলছো বা তোমার দুনিয়াবী জীবনের অর্থ সম্পদকে বলছো যে আমার বড় ছেলে তোমার জন্য এই বাড়িটা, আমার মেয়ে ছেলে তোমার জন্য এই বাড়িটা, তো রাসূল বলছেন তোমার কথাটাই অনর্থক। ফাইন্নাহু লিফুলান, ওই বাড়িতে তোমার মরার পরে ও তোমার ছেলেরই, ওই বাড়ি তো মানুষই নিবে, ওই বাড়িতে তোমার নয়। তুমি যদি ওখান থেকে কিছু দান করো তাহলে ওটা তোমার। বুঝতে পারেননি কথা? তুমি যতক্ষণ পর্যন্ত ওখান থেকে দান করনি ততক্ষণ পর্যন্ত ওই অর্থ সম্পদ, ওই বাড়ি, ওই জমি জায়গা তোমার নয়, ওটা আর একজনেরই। ওখান থেকে যেটা দান করা হয়েছে সেটা তোমার। এভাবে একাধিক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ফজিলত বলেছেন, দানের গুরুত্ব বর্ণনা করেছেন, দানের প্রয়োজনীয়তা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের পৃষ্ঠায় পৃষ্ঠায় দানের কথা বলেছেন। কেন বললেন আল্লাহ রাব্বুল আলামিন দানের কথা? দানকে কেন এত পাওয়ার দেওয়া হলো? সর্বশেষ প্রশ্ন, দানকে কেন এত পাওয়ার দেওয়া হলো? এর মাঝে সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। রাসূল চান না, আল্লাহ রাব্বুল আলামিন চান না আপনি জাহান্নামে চলে যান। এখন আপনি একটা পাপ করে ফেলেছেন, করার পরে মনে হচ্ছে আমি পাপ করে ফেলেছি, তো উপস্থিত কি তখনই তাহাজ্জুদের সালাত আদায় করে পাপ ক্ষমা হয়ে যাবে? যাবে না।
তখন থেকে কি আপনি সেম রাখতে পারবেন? পারবেন না। তো আপনি যদি 5 মিনিট পরে মরে যান তো আপনার পাপটা কি হয়ে গেল? স্থায়ী হয়ে গেল। তো আপনি দ্রুত দান করেন, সাথে সাথে দান করেন, যাতে করে আপনার ভুলটা মিটে যায়, আপনার পাপটা মিটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা যদি সময় দেন তাহলে লম্বা করব, জুমার সালাতের সময় মনে হয়ে গেছে, বলবো কি? সময় আছে? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এগুলি তোমার ভুল, পাপ কাজ একপাশে জমা হয়ে আছে, আর এগুলি তোমার অর্থ সম্পদ একপাশে জমা করা আছে। আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। ওই যে আগুন জ্বলছে, মনে করো এই জায়গায় আগুন জ্বলছে, ওই আগুনের উপর পানি ঢাললে যেভাবে আগুনটা একবারে নিভে যায়, আগুনটা যেভাবে ঠাস করে দ্রুত নিভে যায় এক পানির ঝটকায়, ওইভাবে তুমি যদি তোমার অর্থ সম্পদগুলি দান করো তো ওই তোমার অর্থ সম্পদগুলো তোমার পাপের উপরে এইভাবে পড়ে যাবে, মিটে যাবে, মিশে যাবে, থাকবেই না। তার নাম হচ্ছে দান। এই জন্য শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এতগুলি হাদিস, এতগুলি আলোচনা করলাম, এই আলোচনা হচ্ছে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা বাক্যের ব্যাখ্যা। উনি একটা বাক্য বারবার রিপিট করেন, দান করে জান্নাত কিনে নেওয়া যায়। তোমরা দান করে জান্নাত কিনে নাও, দান করে জান্নাত কিনে নেওয়া যায়, দান করে জান্নাত কিনে নেওয়া যায়। অন্য কোনো কিছু করে জান্নাত কিনে নেওয়া যায় না। এটা হচ্ছে খোলাসাতুল কালাম। দান করে মানুষ তারা জান্নাতটা কি করতে পারে? কিনে নিতে পারে। দেখেন দানের একটা পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়েছে, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াত বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষকে উদ্দেশ্য করে, ওয়ানফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। মানুষ যখন মারা যাবে, মৃত্যুবরণ করবে, তো একজন মুসলমানও যখন মারা যাবে তো তারও তো কিছু ভুল ত্রুটি আছে, আছে না? নাই? আছে, তারও পাপ আছে। এমনও হতে পারে যে তার পাপের পাল্লা ভারী হয়ে গেছে, তো লোকটা মারা গেছে। মারা যাওয়ার পরে যখন সে তার আমলনামার সম্মুখীন হবে, যখন সে শাস্তির সম্মুখীন হবে ওই মুমিন ব্যক্তি, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি ফরিয়াদ করবে? আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে একটা মিনিটের জন্য দুনিয়াবি জীবনে ফিরিয়ে দাও। ফাআসাদদাক, আমি আমার অর্থ সম্পদগুলিকে দান করে দিব। ওয়া আকুম মিনাস সালিহিন, আমিও সৎ মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ও আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথা বলবেন, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে ফিরিয়ে দাও, আমি তাহাজ্জুদের সালাত আদায় করব। ও এই কথা বলবেন, আল্লাহ আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব। ও এই কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি রমজানের রোজা রাখবো। ও কি বলবে? আল্লাহ 1 মিনিটের জন্য, একটা মিনিট সময় দাও, আসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আমার অর্থ সম্পদগুলো দান করে দিয়ে আমি জান্নাতটা পেতে চাই। কেন? অর্থ সম্পদ দিয়ে জান্নাত পাওয়া যায়, সহজে জান্নাত পাওয়া যায়। ও মারা যাওয়ার পর দেখতে পাবে যে আমি যেগুলি দান করেছিলাম ওগুলি দেখছি সবচেয়ে বেশি শক্তিশালী। দান সব জায়গায় কাজে দিবে। কিয়ামতের মাঠে মানুষের মাথার 1 হাত উপরে সূর্য থাকবে, ঘামের মাঝে মানুষ ডুবে থাকবে, ভয়াবহতার কারণে মানুষ উলঙ্গ হয়ে দৌড়াদৌড়ি করবে। তো রাসূল বলছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ওই ভয়াবহ সময়ে তার আরশের নিচে জায়গা দিবেন। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যে দান করে এবং দানটা লুকিয়ে রাখে, গোপনে দান করে। লা তা'লামু শিমালুহু মা আনফাকাত ইয়ামিনুহু,
তার বাম হাত বুঝতে পারে না, তার ডান হাত তার পকেট থেকে কত টাকা বের করে দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কিয়ামতের মাঠে তার আরশের ছায়া দিয়ে রেখেছেন। কিয়ামতের মাঠের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইকে থেকে দেখে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান সন্ততি পিতামাতাকে দেখে পালিয়ে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপনি আপনার যে সন্তানের জন্য কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য তৈরি করে রেখে গেছেন, যে স্ত্রীর জন্য আপনি কোটি টাকা দামের ডায়মন্ডের একটা রিং নিয়ে এসে দিয়েছেন একটু খুশি করার জন্য, আপনি কিয়ামতের দিন আপনার ওই স্ত্রী সন্তানকে দেখে বহু দূরে পালিয়ে যাবেন। যখন আপনার পাপের পাল্লা ভারী হয়ে যাবে তখন বলা হবে, খুযুহু ফাগুল্লু, ওকে ধরো, ওকে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মাল জাহিমা সাল্লু, ওকে জাহান্নামের তলদেশে নিয়ে যাও এবং তাকে অগ্নিদগ্ধ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ওকে জাহান্নামের তলদেশে নিয়ে গিয়ে ৭৭ হাত লম্বা জিঞ্জির দিয়ে বেঁধে রাখো। জান্নাতীরা আশ্চর্য হবে যে ওদেরকে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে, আমরা কি করেছি আর ওই লোকটা কি করেনি, ও তো মুসলমান ছিল, এ তোমাকে কেন শাস্তি দেওয়া হচ্ছে, তুমি তো মুসলমান ছিলা। মা সালাকাকুম ফি সাকার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসলমানরা জান্নাতে যাওয়ার পরে যারা জান্নাতে যাবে ওরা বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কি জাহান্নামে ঢোকালো, কি কারণে তোমরা এরকম তোমাদের এই হাল। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন, আমরা জাহান্নামে এসেছি এই জন্য যে আমরা হত দরিদ্রকে খাওয়াতাম না, দান সাদকা করতাম না। আমরা জাহান্নামে এসেছি এই জন্য যে আমরা সালাত আদায় করতাম না। দান কতটা পাওয়ারফুল ইবাদত, কতটা শক্তিশালী ইবাদত, এটা বলে শেষ করা সম্ভব। পরিশেষে আমি এই মসজিদের মুসাল্লিয়ানে কিরামকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। আলোচনার শুরুতেই আমি বলেছি, আমি যে আজানের আগে উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। তুমি আজানের আগে উপস্থিত হতে পেরেছো মানে তুমি ওই বান্দাদের অন্তর্ভুক্ত যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত প্রদান করেছেন। কিভাবে বুঝলা যে তুমি মহান রব্বুল আলামিনের একটা নিয়ামতের মাঝে আছো? তুমি কিভাবে বুঝলা যে আজান হওয়ার আগে মসজিদে উপস্থিত হওয়ার কারণে মহান রব্বুল আলামিনের একটা নিয়ামতকে পেয়েছো? তুমি যদি এটা বুঝতে চাও তাহলে ওই ব্যক্তিটার দিকে তাকাও যে আজানের আগে উপস্থিত হতে পারেনি। তোমার জন্য এটাই নিয়ামত, এটাই বড় নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাঝে এই সক্ষমতা রেখেছে তুমি আজানের আগে উপস্থিত হতে পারো। আর তুমি হতভাগা, তুমি নিকৃষ্ট, তুমি হতভাগা, তুমি নিকৃষ্ট, তুমি খড়কুটো, তুমি পচা, এই জন্য যে তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতটা নাই, তুমি আজানের আগে মসজিদে উপস্থিত হতে পারোনি। বুঝতে পারেননি মনে হয় কথা। আপনি কিভাবে বুঝবেন আপনি নিয়ামতে আছেন? কিভাবে বুঝবেন যে আপনি হতভাগা? আপনি হালাল অর্জন করে খেতে পারেন, এটাই নিয়ামত। আর একজন হালাল উপায়ে অর্জন করে খেতে পারে না, সুদ নেওয়ার প্রয়োজন হয়েছে, এটাই তার জন্য অভিশাপ। আপনি মসজিদে আজানের আগে উপস্থিত হতে পেরেছেন, এটাই প্রমাণ করে যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসেন, এটাই প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। আপনি উপস্থিত হতে পারেননি, এটাই প্রমাণ করে যে আপনি আল্লাহকে ভালোবাসেন না, আপনি ধোঁকাবাজ। আপনি মনে করেন আল্লাহ আপনার অন্তরের অবস্থা জানে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, উল্লেখ করে বলেছেন তোমাদেরকে যদি জুমার দিনে আযান দেওয়া হয়, তোমাদেরকে যদি জুমার দিনে আযান দেওয়া হয়, আহ্বান করা হয়, তোমরা কি করো? সব কিছু গুটিয়ে সব কিছু বন্ধ করে দিয়ে মসজিদে ছুটে যাও। ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার জন্য, তার জিকিরে নিমগ্ন হওয়ার জন্য মসজিদে ছুটে যাও।
ওয়াদারুল বাই', তোমার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। এই জন্য জুমার দিন মুসলমানদের ছুটির দিন, এই জন্য জুমার দিন মুসলমানদের ঈদের দিন। কেন? মুসলমানদের আনন্দ কোথায়? যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের তাআত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা যায়। মুসলমানদের আনন্দ কিভাবে? যে জায়গায় একজন মুসলমান ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নেয়ামতকে এক জায়গায় গুটিয়ে নিতে পারে, সেটা মুসলমানদের জন্য নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নির্দেশ দিচ্ছেন যে তুমি মসজিদে উপস্থিত হও জুমার দিনে, আলাদাভাবে নির্দেশ দিয়েছেন। তো আপনি কত বড় হতভাগা, এবার আপনি চিন্তা করেন কতটা বেকুব আপনি, কতটা নিকৃষ্ট আপনি। মাথায় টুপি থাকলেই যে আপনি মুমিন তা নয়, মুখে দাঁড়িয়ে আছে আর আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন মানে যে জান্নাত আপনার হয়ে গেছে তা নয়। আপনি হতভাগা, আপনি বঞ্চিত। লজ্জা করেন, শরম করেন, হায়া নিয়ে আসেন। কিভাবে প্রতিপালকের ঘরে পা দিচ্ছেন আজানের পরে, বাঁধে না, ইমানে বাঁধে না। আল্লাহ বললেন তুমি আমার ঘরে আজানের আগে ঢুকো, আপনি আজানের পরে ঢুকছেন। এত নিকৃষ্ট আপনি। আপনি আপনার যে অফিসে চাকরি করেন 8টায় উপস্থিত হওয়া লাগে, আপনি 12টায় যান দেখি। কয়দিন আপনি ওই অফিসে থাকতে পারেন? আপনি তো আপনার বসের ভয়ে কোনোদিন 2 মিনিট দেরি করেন না। আপনার বেতন থেকে 1 দিনের বেতন কেটে নেওয়া হবে, এই জন্য আপনি 1 দিন দেরি করে অফিসে যান না। তা আপনি কত বড় নিমুখ হারাম যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মসজিদে আসতে বলছে আর আপনি 2 ঘন্টা পরে সালাত শুরু হওয়ার সময় মসজিদে আসছেন। হিদায়াত জ্ঞান নাই। আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, আল্লাহে আল্লাহর কসম, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি। আমি আপনার মুমিন মুসলমান ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তুমি তোমার মুমিন ভাইকে, তুমি তোমার মুসলমান ভাইকে যাকে তুমি ভালোবাসো ওকে স্মরণ করিয়ে দাও। ও ভুলে যায়, ওকে স্মরণ করিয়ে দাও। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কেননা একজন আরেকজনকে স্মরণ করিয়ে দিলে এটা তার জন্য, এটা মুমিনদের জন্য উপকারী, এটা আমার জন্য উপকারী। তো আমি এই কথা এই জন্য বললাম যে আমি আপনাদেরকে ভালোবাসি, আমি আপনাদেরকে ছোট করার জন্য বলিনি। এই জন্য বললাম যেন আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছোট না হয়ে যান। এই জন্য এই কথা বললাম যেন আপনারা কিয়ামতের দিনে বিপদে না পড়েন। এই জন্য এই কথা বললাম আপনারা যেন কবরে গিয়ে বিপদে না পড়েন।